হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি গ্লোবাল বিজনেস পার্টনার এলএলপিতে অ্যাকাউন্ট খুলে খুব সহজেই টাকা আর্ন করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করার পরে অ্যাপসের মধ্যে প্রবেশ করলে এমন একটা ইন্টারফেস আসবে আপনার কাছে। তো আপনি যেহেতু নতুন তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমে আপনার নাম দিবেন। আমি বোঝানোর জন্য একটা নাম দিলাম, তারপর একটি অ্যাক্টিভ জিমেল দিলাম, তারপর ফোন নাম্বার দিলাম, এরপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, এরপর পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা আরেকবার দিবেন, তারপর এখানে রেফার কোডটা দিবেন যদি থাকে, না থাকলে স্কিপ করবেন। এরপর টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেট পলিসিটা সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে একটা ওটিপি কোড যাবে, আমরা সেই ওটিপিটা এখানে দিব। এরপর ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এরপর অ্যাকাউন্টটি এক্সপ্লোর করার সময় এমন একটা ইন্টারফেস আসতে পারে, এতে ভয়ের কিছুই নেই। যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করেছেন ওটাতে ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেস আসবে, এখানে নিচের দিকে অ্যাডভান্স বাটনে ক্লিক করবেন। তারপর আরো একটা ইন্টারফেস আসবে, এখানে একদম নিচের দিকে গো টু গ্লোবাল বিজনেস পার্টনার এলএলপিতে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে লগ ইন সম্পূর্ণ হবে। এখন প্রথমে অ্যাকাউন্ট ডিটেলস গুলো সেট আপ করে নিতে হবে। প্রথমে কেওয়াইসি তে যাব, তারপর এখানে নিচে নাম, নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ দিব। তারপর আপলোড এ লাইভ ফটো অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড বা আপনার নিজের ছবি দিতে পারেন। এরপর আপনার এনআইডি কার্ডের সামনে ও পিছনের দিকের ছবি এখানে সাবমিট করে দিবেন। এটা শেষ করার পর কেওয়াইসি পেন্ডিং দেখাবে, কোম্পানি থেকে অ্যাপ্রুভ করলেই এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর ব্যাংক ডিটেলস গুলো সেট আপ করবেন। যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে ব্যাংক ডিটেলস দিবেন, বিকাশ বা নগদের মাধ্যমে নিতে চান তাহলে এখানে সেটা দিবেন। এখানে আমি বিকাশ দিয়ে এটি সেট আপ করে দেখাবো। প্রথমে অ্যাকাউন্ট নেম বিকাশ দিব, তারপর আমার বিকাশ নাম্বারটা দিব, তারপর অ্যাকাউন্ট হোল্ডার নাম দিব, তারপর বিকাশ নগদে যেহেতু সুইপ কোড নেই তাই আমি এখানে 1 2 3 4 বা যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে আপডেট করে দিব। আপনারা দেখুন নিচে আরও একটা অপশন আছে নগদ ও বিকাশ নামে, আপনি এখানে ক্লিক করে নগদ ও বিকাশ বসাবেন। আপনি যেভাবে উইথড্র নিতে চান ব্যাংক অ্যাকাউন্ট সেভাবেই সেট করতে হবে। আপনি ব্যাংকে নিলে এখানে গিয়ে ব্যাংকের সব ডিটেলস দিবেন, আপনি নগদে নিলে নগদের ডিটেলস বসিয়ে দিবেন, বিকাশে নিলে বিকাশেরটা বসিয়ে দিবেন, আর এটা যে কোনো সময় পরিবর্তন করতেও পারবেন। এখন আসি সাবস্ক্রিপশনে। সাবস্ক্রিপশন নিতে সাবস্ক্রিপশন পেন্ডিং এখানে ক্লিক করতে হবে। এখানে 5,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত সাবস্ক্রিপশন আছে। আপনি যত টাকার সাবস্ক্রিপশন নিতে চান সেখানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে 1 লক্ষ টাকার একটা সাবস্ক্রিপশন কিনে দেখাবো এটা কিভাবে করবেন। তাই আমি 1 লক্ষ টাকার গোল্ড ক্যাটাগরিতে ক্লিক করে সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করলাম। তারপর এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি কি মেথডে সাবস্ক্রিপশনের টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে ব্যাংক, নগদ, বিকাশ, বাইন্যান্স সবই রয়েছে। আমি ব্যাংকে টাকা পাঠাবো তাই উপরের এই ব্যাংক নাম্বারে টাকা সেন্ড করে একটা স্ক্রিনশট এভাবে সাবমিট করে দিতে হবে। কোম্পানি এটা ভেরিফাই করে যদি সব ঠিক থাকে তাহলে সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে দিবে এবং 365 দিন এই সাবস্ক্রিপশন চলতে থাকবে। এখানে যে পার্সেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ডেইলি প্রফিট। যেমন আপনি যদি 1 লক্ষ টাকার একটা সাবস্ক্রিপশন নেন প্রতিদিন 0.9% করে প্রফিট পাবেন, অর্থাৎ প্রতিদিন আপনি 900 টাকা করে পাবেন। আর ডেইলি উইথড্র করতে পারবেন, 10 টাকা হলে সেটা উইথড্র করতে পারবেন। আমাদের অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে সবকিছু শো করবে। আপনি 200 স্টেপ হাঁটার মাধ্যমে এই টাকাটা যোগ হবে। দেখেন আমি হাঁটতেছি আর এখানে স্টেপ বাড়তেছে। 200 স্টেপ হাঁটার পর এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে। আমি এখন আপনাদের লাইভে উইথড্র করে দেখাবো আসলে এই অ্যাপস টাকা দেয় কিনা। উইথড্র করতে কয়েন যেখানে আছে এখানে ক্লিক করবেন, তারপর রিকোয়েস্ট টু উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র কনফার্ম করবেন, তাহলেই উইথড্র হয়ে যাবে। ও মাই গড, আমাদের টাকাটা এত দ্রুত চলে এসেছে। যেহেতু আমার 1 লক্ষ টাকার সাবস্ক্রিপশন ছিল তাই আজকের 900 টাকা পুরোটাই আমাকে দিয়েছে। আপনারাও এভাবে এখান থেকে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। এটা হচ্ছে পুরো প্রসেস, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাপস পারমিশনগুলো অন করে দিবেন, তারপর কাজ শুরু করে দিবেন।